এই যে ড্যানিশের মা, এটা আমি কি শুনলাম? কি শুনিয়েছো? আমি কি করে কব কি শুনছি? তুমি নাকি আমার চির শত্রু, ওই ক্যাসিও মাস্টারের বড় সওয়াল নিটনের সঙ্গে খাড়াই হাইছে এসে কথা কইছাও। আমার মাইয়ার বাপের রোজগার একটু কমে গেছে, ওনার রোজগার বাড়লে দেখবো আমি তুমি সকল টাকা ফেরত দিয়ে দিব। তুলির বাপের রোজগার বাড়তি বাড়তি তো আমার ব্যবসার লাল বাতি জ্বলে যাচ্ছে ভাবি। সিডনি ভাইয়ের ওই বান্দর মার্কা চুল কাটার জন্য পুরস্কার স্বরূপ খালো আমারে এই ঐতিহাসিক ঘড়িটা উপহার দিছে। তো এই কথা আমার তোরে কেন কওয়া লাগবে? তোমার ক্যাসিও ঘড়িটা তুমি হঠাৎ করে মায়েরা দিয়ে দিলে। কারণ আমি চিন্তা করে দেখেছি যে আমার এই ক্যাসিও ঘড়িটা মায়ের কাছে সবচেয়ে বেশি যত্নে থাকবে। মার শরীরটা কি ভালো আছে ভাইজান? হায় আল্লাহ, এটা তো জানতে চাওয়া হয়নি, আমার তো অবশ্যই জানা উচিত ছিল। ভাইজান, এবার কলম আপনার একটা বিয়ে করাই লাগবে, আর আপনার বিয়ের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আমার। না না না, এসব কয় না, এসব কয় না ছোট বউ। কেন এসব করলে সমস্যা কোনে? শোনো ছোট বউ, বিয়ে মানে হয়েছে একটা বাড়তি ঝামেলা, বুঝছাও? এই আমি একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসবো, আমার ইনকাম করা টাকা এসে ফুটানি করবে, এটা একটা ঝামেলা না? এ কথাটি কোনো যুক্তি হলো ভাইজান? বউ যদি স্বামীর টাকায় ফুটানি না করে তাহলে পরে কার টাকায় করবে? পুরো দুনিয়াতে তো এই নিয়মই চলে আসতেছে। অন্যের চিন্তা আমার করলে তো হবে না, আমার আমার চিন্তাটাই করা লাগবে। ছোট বউ, এই একটা বিষয়ে তুমি কোনোদিন আমারে কোনো কথা করতে আসো না। না না বড় ভাইজান, এই বিষয়ে আমি আপনার কোনো কথা শুনবই না। আগে আমি আপনার বিয়ে দেব, এরপর মাইজা ভাইজানের। শোনো ছোট বউ, বউ বেশি কাজে লাগে হচ্ছে যে রান্না বান্নার জন্য, বুঝছো না? ফুপু তো আছেই, তুমি নতুন জয়েন করেছো, তো খামাখা অপচয় করার দরকার আছে? ভাইজান, সত্যি করে একটা কথা কন দেখিনি। কি কথা? না মানে আপনি কি কারো কাছ থেকে কোনো শেখা টেকা খাইছেন? কালি বাড়িতে মন মানসিকতা এমন হওয়ার কথা না। এসব কথা না করে, এসব কথা না বলি, না বলি। হ্যাঁ, তা মামা ভাগ্নি মিলে কাল সব বরস করতে যাচ্ছ? এটা তুমি কিরম কথা বলে লেমন ভাই? এ ভাগ্নি লেমন, নামের সাথে কিন্তু কামে মিলতেছে না। কি চমৎকার নাম, কিন্তু কথাটা এটা কি করলে? আমার কথাখান গায়ের মধ্যে কাটা হয়ে বিঁধলো মনে হচ্ছে। তা তুমি কথাখান যদি কাটা বিদার মতো কও তাহলে তো কাটাই বিদ্যে। ভাগ্নে, তুমি এই যে কথাখান কলে, মনে হচ্ছে কি ওই তীরের মাথায় কুম্বাক সাপের বিষ মাখায় ছাড়িয়ে দেওয়ার মতো। তোমার এই কথাখানে কিন্তু আমরা মামা ভাগ্নি দুজন মিলে খুব অপমান বোধ করতেছি। লেমন ভাই, তোমার এই কথার কলম যৌক্তিক প্রমাণ দেওয়া লাগবে। শোন ছায়া, আমি লেমন কখনো কোনো কারণ ছাড়া কোনো কথা বলি না। হ্যাঁ, আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতেছি যে মুক্তারে বিয়ে করার পর থেকে আমাদের কিভাবে ক্ষতি করা যায় সে চেষ্টাই তোরা করে যাচ্ছিস তো করে যাচ্ছিস। আমরা, হ্যাঁ মামা, তোমরা দুই একটা প্রমাণ দিলে পরে বুঝতে পারবা যে তোমরা কত বড় সভ্যরসে খেলায় নামিছো। ঠিক আছে লেমন ভাই, প্রমাণ দাও, আমরা শুনতে চাই। প্রথম প্রমাণ হচ্ছে যে মুক্তারে আমাদের বাড়ি দেখে হারিস মামা ডেনিশ ভাইরে ফোন দিয়ে জানিয়েছে। এটা কি মামা অস্বীকার করতে পারবে? তোমার ধারণা ভুল লেমন ভাগ্নে, তুমি ভুল ধারণা নিয়ে ঘুরতে চাও। আমি কখনই ডেনিশে ওই মুক্তার কথা জানাইনি। শোনো হারিস মামা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, আর মিথ্যা কথা কবা না, ঠিক আছে? তুমি যে ডেনিশ ভাইরে যে ফোন করে যে কয়েছো যে মুক্তা আমাদের বাড়ি আছে, সেটা কিন্তু আমার বড় ভাই নিউটন ভাই, সে কিন্তু ঠিকই শুনেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ছায়া, হ্যাঁ, সে নানান অজুহাতে মুক্তার খোঁজ নিতে আমাদের বাড়ি যে কতবার গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। লেমন ভাই, তুমি কলম আমরা ভুল বুঝতেছ। আরে শুধু তুই না তো, মানে আমি করতে চাচ্ছি তোর মা, সেও কিন্তু মুক্তাকে অনেকবার বুঝিয়েছে যে সে চাচ্ছে কি যদি আমার কাছ থেকে মুক্তাকে ছাড়াই নিতে পারে সেলে তার হারিস মামার সঙ্গে বিয়েটা দেবে। বুঝতে পারিছি, হাওয়া কোন দিক থেকে পাচ্ছ তোমরা। নিশ্চয় আমাদের মায়া যাই তোমাকে এই কথাটা বুঝাইছে। মায়া মেয়েটা কিন্তু খুব ভালো কুটনি না যে এর কথাকে ওর কাছে লাগাবে।
আচ্ছা তোর মা মুক্তারিকে সরাসরি বলেছে যে এখনো চালিপরি মুক্তারি বিয়ে করার জন্য অনেক সাওয়াল পাওয়াল কিন্তু দাঁড়ায় আছে, তোর মা এই কথাটা বলেছে, তো সেটা থেকে কি বোঝা যাচ্ছে? না না, আম্মা এমন কথা করতেই পারে না। এরে আমার বউ কি আমার সাথে মিথ্যা কথা বলে? আমার বড় ভাই তো এই কথা শুনেছে। বুঝতে পারছি, তার মানে এইসব কথা কয়ে আমাদেরকে ওই শত্রুর খাতায় ফেলতে চাচ্ছে। না, শত্রুর খাতায় কিন্তু তোমাকে নাম আমরা লিখতেছি না, তোমরাই কেন যেন আমাদের সাথে একটা শত্রুতা করতেছো বুঝতেছি না। তবে একটা কথা বলি, সাহেব মনোযোগ দিয়ে শুনবা, তোমরা যা করতেছো ভালো করতেছো না কিন্তু। তার কাছ থেকে জ্ঞান নিতে হবে। দেখছো নি মামা, হ্যাঁ কত বড় সাহস তোর কাছ থেকে, আয় আমাদেরকে জ্ঞান কম করছি নাকি? আরে জ্বালা রে জ্বালা, হ্যাঁ ডাব ছিল বিয়ে করার পর পাইকে ঝুম ঝুম করতেছে, আমার সে জ্ঞান দিতে আছে, আমরা মানুষকে জ্ঞান দিয়ে বেড়াই। মেজাজটাই খারাপ করে দিল। হয়েছে কি প্রেম কুমার, প্রেম কুমার, এই আব্বা, এই কোন মাস্টার বা ডাকতেছেন? ওরা আগে কাছে যায়নি, তারপর বুঝবে না কি জন্য ডাইছি। কি হয়েছে কাকা, ডাকিছেন কিসের জন্য? আমার জানা মতো আমি তো আপনাকে নিয়ে এখন নিউজ করিনি। আমি কি নিউজের কথা কইছি? আমি তো কোনো নিউজের কথা কইনি। আমার মনে কাছে মায়ের কথা এখনো মনে রাখিস, বলিস নি তাই না? বাবর কাকা, মায়ের তো আর আসতে পারেনি, তা তাড়াতাড়ি ভুলে যান। আরে ভুলে যা, যা হওয়ার হয়েছে সেটা ভুলে যা। তুইও না বুঝে শুনে একটা কাজ করেছিস, আর ধর যে ওরা উত্তেজিত হয়ে একটা কাজ করে ফেলাইছে, ওই তাকে তাকে পচা যা। আব্বা কি করবেন তাড়াতাড়ি কোন জাতি হবে। এই এলো ড্যারিস তোর একটা সমস্যা, তোর ধৈর্য মোটে নাই করলেই চলে। দেখতেছিস আমি প্রেম কুমার সাথে কথা করছি, কথাটাকে শেষ করি। পুরাটি যা করছিলাম, শোন প্রেম কুমার, করছিলাম কিন্তু আমাদের মধ্যে যে একটা তিক্ততা সৃষ্টি হয়েছে, ওটা ভুলে যায় তুই আমার ওই কাজ কর। এটা কিরম করে? কিরম করে এটা বুঝাই করতে হবে? হ্যাঁ, আমি করছিলাম কি, তোর তো সিডনির সাথে ভালো সম্পর্ক, এখন থেকে আমাকে ড্যানিসের সাথে সম্পর্কটা ভালো করবি, বুঝছিস? তারপরে ধর আমার বিরুদ্ধে একদিন নিউজ করেছিস, এখন আমার বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে নিউজ করবি। এখন তো আব্বা প্রেম কুমার জানতে চাবেন যে এতে তার কি লাভ? লাভ তো একটা আছেই, বিনা লাভে কেউ কিছু করে? হ্যাঁ, আমার তো জানা মতে মনে কয় যে সিডনির সাথে মিলেমিশে এবার ওর পকেটের থেকে টাকা বেরোছে, ছাড়া পকেটে কখনো ঢুকেনি। আর আমার ব্যাপার হবে উল্টোটা। বাবর কাকা, আপনি যে প্রস্তাব আমার দিয়েছেন এটা কোনো ছোটখাটো বিষয় না। আর এই বিষয়ে আমার সিদ্ধান্ত নিতে হলে 2-1 দিন ভাবলে পরে হবে না, টাইম লাগবে আমার। না, আমার দিক থেকে সেরকম একটা তাড়া নেই, বুঝছিস? তুই 2-4 দিন সময় নিতেই পারিস, তারপর তুই সময় কেন আমার জানাইস কেন তোর সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি গেলাম, আর আমি চেষ্টা করবো আপনার কথা রাখার জন্য। আব্বা একটা হিসাব না আমি কোনোভাবে মিলাতে পারতেছি না। কোন হিসেব? ওর মতন একটা থার্ড ক্লাস সাংবাদিকের সাথে আমি কেন জাতি সন্ধি করতে যাবো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে না তোমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়নি, মাথা তোর খারাপ হয়ে গেছে, বুঝছিস? কোনো গাছ মাইরে ফেলতে হলে আগে তুই গোড়াতে মারতে হয় না, 2-1 ঢাই লাগে মারতে হয়, বুঝছিস? শোনেক, ও 2 নম্বর সাংবাদিক হয়ে পারে, সব সংবাদ তো ফলস হয় না। যেটা সঠিক সংবাদ হবি তার ক্ষমতা খেলু মেলা, ও আমার সাথে থাকলে লাভ ছাড়া ক্ষতি হবে না। আমার মনে হয় না তোমার পাতা ভাবে এই সাংবাদিক পা দেবে। আরে অল্প তো হতাশ হতি নেই, বুঝতে পারিস? চেষ্টা করছি, দোষের কিছু না, দোষের কিছু। দেখো চেষ্টা করি কি হয় না হয়। হ্যাঁ, তুই দেখিস কেন? আমি একমত না, এদের দিয়ে আমাদের কোনো কাম কাজ। বৌদি, একটা বিশেষ প্রয়োজনে তোমার কাছে চলে আসতে বাধ্য হলাম। কি প্রয়োজন মাস্টার? না মানে ওই তোমার এই সেলাই মেশিনে কি জুতো সেলাই করা যায়? না ওই না হয়েছে কি, ওই আমার ওই এই যে স্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি, ওই যে এই সেলাইটা কেমন একটা আলগা আলগা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু খুলে গেলে কিন্তু আর এটা আর পরতে পারবো না। মাস্টার, এটা আপনি কিরম কথা করেন? আপনি দেখেন না এটা দিয়ে আমি জামা সেলাই করি, এটা কি আমার জুতা সেলাই করার মেশিন?
না না না, সেটা তো আমি জানি। এই যে আমার যে স্যান্ডেলের যে সেলাইটা দেখতেছো না, এই সেলাইটাও নিশ্চয়ই কোনো একটা সেলাই মেশিন দিয়ে দিয়েছে, তাই না? তো তোমার এই মেশিনে কি এরকম কোনো সিস্টেম আছে? মনে করেন আছে, তারপর আপনার কেন মনে হইলো আমি আমার এই মেশিনে আপনার জুতা সেলাই করে দিব? আচ্ছা, আমি যতটুকু জানি একজন শিক্ষকের তো জ্ঞান বুদ্ধি থাকে হাই লেভেলে, কিন্তু আপনার তো বুদ্ধি দেখতেছে একেবারে ডাউন। না বৌদি, আমি কিন্তু অত জানি বুঝে তোমার কাছে আসিনি। এই হঠাৎ করে আমার ওই সেলাই মেশিনের কথা মনে পড়লো, তারপরে তোমার কথা মনে হইলো, তোমার কাছে সরাসরি চলে আসলাম আর কি। অত জানি বুঝে আসিনি। নিউটন ভাইয়ের প্রথমে দেখে তো আমি মনে করছি আমরা প্রাইভেট পড়াইতে আসছে। ও মা, পরে দেখি যে ঘটনা অন্য কিছু। সাধারণ সেলাই মেশিনে যে জুতা সেলাই করা যায় না, এটা তো একটা মেধা পোলাপানো জানে। আপনি কিরম করে জানলেন না, এইটাই তো আমার বিশ্বাস হইতেছে না। নিউটন ভাই, স্যান্ডেল না সেলানো হলো না, তাই কাজ করো, আমার টিউশন পড়াই যাও। নাকি তোমার মনের কন্ডিশন ভালো নাই? আজ তো তোমার পড়ানোর ডেট না সামিলি, শুধু শুধু আজাইরা কথা কেন করছো? আমি এত জানি বুঝি কথাটা কিন্তু কই নাই নিউটন ভাই, হঠাৎ মনে আসলো তাই কয়ে ফেললাম। যদিও আপনার ব্যক্তিগত বিষয়, তারপর একটা কথা কইতে মন চাচ্ছি, তাই করছি মাস্টার। কও বৌদি, কি কব কও। আপনার এই স্যান্ডেল কিন্তু পরার মতো যোগ্য না। পারলে এটা আসলে ধান্দা বন্ধ করে দিয়ে নতুন একটা স্যান্ডেল কিনে নেন। স্যান্ডেল কোম্পানির গুলো তো চলা লাগবে নাকি? এ তুমি কি করছো বৌদি? আমার সঙ্গে তো নিউটন ভাইয়ের স্যান্ডেল এখনো নতুনের মতোই আছে। নতুন কত কম করছো, তার চেয়ে কও বাসুর এখন পেটের মধ্যেই আছে। সেটা কিরম বৌদি? মনে করেন বাসুর এখন মায়ের পেটের মধ্যেই আছে। সেই বাসুর জন্ম নিবে, তারপর তার কোরবানি হবে। কোরবানির পরে তার চামড়া বাজারে বিক্রি হবে, আর জুতা কোম্পানিগুলো সেই চামড়া কিনে সুন্দর করে জুতা বানাবে। সেই জুতা আপনার কাছে বিক্রি হবে। বৌদি, আমার একটু তাড়া আছে, আমি একটু যাই। যাওয়ার আগে একটা কথা শুনে যাও মাস্টার, সময় থাকতে বিয়েটা করি ফেলাও। বিয়ার পরে বোর ছায়া বেলাও শাড়ি সব সেলাই করতে নিয়ে আসেন, আমি সেলাই করে দিব রে। থাকে অত সৎ বুদ্ধি আমার তো আর দরকার নেই। আসি। ঠিক আছে। লাউ গাছ পারেনি? এ লাউ বেচা লাগবে কেরে? তোমাকে লাগলে তুমি এমনি নিয়ে যাও। আরে না, রসিকতা বলছি। দেওরা, তুমি কিন্তু আজকাল আমাকে অনেক ফাঁকি দিচ্ছাও। কি কথা বললাম আমি সিডনি ওয়েস্টার্ন মেন্টালিটি সওয়াল। আচ্ছা, ফাঁকি জিনিসটা কি বলো দিন? আমি তো ফাঁকি জিনিস কি সেটাই জানি না, কিরম করে দেবো? তোমার সাথে যে আমি কথা কয়ে পারবো না সেটা তো আমি ভালো করেই জানি। এই যে আমার বাড়ি যাও, আমার ননদের সঙ্গে দেখা করে চলে আসো। এই তোমার কি একবারও তোমার এই ভাবির সাথে দেখা করতে ইচ্ছে করে না? ওরে পৃথিবীর সব ভাবি আমার ভালো লাগে, আর সেটাকে তুমি তো সবারতে আলাদা, তুমি আমার কাছে স্পেশাল। তাহলে তুমি এখন আমার প্রশ্ন করো, এই কথা আমি কেন করলাম? কোন কথা? এই যে আমি তোমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল কেন? কিসের জন্য বলো দিন? কেন? তুলির কারণে। তুলির কারণে? তুলির কারণে কেন? আরে তোমার মেয়ে তো আর 10টা মেয়ের মতো না, ও খুবই আলাদা। ও মনে করো ওয়াটার ট্যালেন্ট, ওয়াটার পাওয়ার, ওয়াটার ফায়ার। ওর মধ্যে যে পাওয়ার তুমি চিন্তাও করতে পারবো না। ওরা আমি যত দেখি ততই মুগ্ধ। তুলিও সবসময় এই কথা কয়। ওরে আমি কি বলেছি জানো? বলেছি কি, এক প্রকার কথা দিয়েছি, আমি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে ল্যান্ড করবো, তো যেরকম করেই ওকে আমি নিয়ে যাবো, তারপর একটা ওয়েস্টার্ন ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দেবো। তখন মনে করো যে মাঝে মধ্যে এই তুমিও বাড়ির জ্যাকেট প্যাকেট পরে সাই করে প্লেনে করে চলে গেলা বেড়াতে, বড় করে দিচ্ছি। না না, তুমি এমন কথা একেবারে ভুল করে কবা না। আর তুলির কানে তো যে কথাটা যেন না উঠে। এ সিডনি, তুমি তো ভালো করে জানো ওয়েস্টার্ন দেশের পোলাপান সব ইহুদি খ্রিস্টান। আমি মা হয়ে ওরকম একটা সাদা চামড়া পুলার কাছে আমার মা কেমনে তুলি দি কত? এই যে একদম একটা নির্জলা মূর্খের মতো কথা বলে। পরে কি দেখা হয়েছে কথা? ওসব দেশেও কম বেশি সকল ধর্মের মানুষই বসবাস করে। আমি তোমার ধর্মের একটা ছেলে দেখে এই ওরে বিয়ে দেবো। তালি তো ঠিক আছে। জানো
আমার যে কত ইচ্ছা যে আমি একদিন হইলো বরফের দেশে যাব আর বরফ নিয়ে একটু হলো খেলবো। আর তোমার মেয়ে যে ট্যালেন্ট, একদিনের জন্য কিসের জন্য? তুমি ভাবতে পারো এই বরফের দেশে যে তুমি বসবাস করো। হ্যাঁ, আমি দোয়া করি তোমার মুখে ফুল সন্তান পড়ুক আর ওই জেনিফার সাথে তাড়াতাড়ি তোমার বিয়েটা হয়ে যাক। এই জন্যই তোমার আমার ভালো লাগে। হ্যাঁ, লাউ রাইন্দা তোমাকে কিন্তু দাওয়াত দিব। আচ্ছা। মা, তুমি এনে আম্মা, এত রাতে তুমি এনে কোন থেকে আইলে? তোরে না দেখে আর থাকতে পারছিলাম না, বুকটা পাইতে যাচ্ছিল, তাড়িয়ে চলে আসি, ফুলে ফুলে আসি। তুমি যে এনে আইছো আব্বা জানে? না জানো, তোর বাপ জানো না, জানলে তোর বাড়ি ফেলাই দেবে। আমার মুখটা চলে যাচ্ছিল তোরে না দেখে দেখে, এই জন্য আমি আইসি। ও মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি আম্মা, কিন্তু আব্বা যদি জানে তুমি আমার লগে দেখা করতে আইছো, আব্বা তো তোমার শেষ করে দেবে না। ফালাক, শেষ করেই ফালাক। সারা জীবনই তো শেষ করিছে, মারিছে, ধরিছে। এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন আর ভয় পাই না। তোর জন্য আমি সব করতে পারি। আমার শ্বশুরবাড়ির থেকে ওরা শর্ত দিছে, তোমাদের সাথে আমি দেখা করতে পারবো না। কি করছিস? এরা তোর এই সত্য দিছে? ও মা, ওরা যদি তোমারে দেখে ফেলে, ওরা বিষয়টা ভালোভাবে নেবে না। আমি তো তাকে আসিনি মা, তোরে মুখখান পরন ভরে একটু দেখবো, দেখেই চলে যাব। আমি চলেই যাবো রে মা। আমি তোমাকে চলে যেতে বলতেছি না, আমি শুধু সমস্যার কথাগুলো তোমাকে বললাম, কিন্তু খবরদার এরপর থেকে আর এরকম রিস্ক তুমি নিও নে। মা তো হসনি, কি করে বুঝবি যে আমার কলজাটা কি করে চলে? আমার দাড়ি ছিঁড়া ধন কতদিন দিইনি, না থাকতে পারি তো আমি আইসি। মা, আমি তো না থাকতে পারি আইসি। আব্বা আমাকে অনেক ভুল বুঝে আছে না মা? করলাম না, মা তো হসনি, হলে পরে বুঝতি তোর বাবু মেলা কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু ক্ষতি ভাবতেছে না। এই মানুষের অনেক জ্বালা মা, বাপের বাড়ির কথা ভাবতে হয়, মনের মানুষের কথা ভাবতে হয়, নিজের কথা ভাবতে হয়। যে কোনো এক পাশ দিয়ে দিতে গেলে আরেক পাশে মানুষজন কষ্ট পায়। মা, আমি বুঝি, আমার তো বয়স হয়েছে। মামা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস নি। তুই যখন এখানে বিয়ে বসে আইসিস, সেটি তো সংসার, সবার মন জোগায় চলবি, সবার সাথে মিলেমিশে থাকবি। এই জায়গায় তো সারাটা জীবন থাকতে হবে, সারা জীবনের সম্পর্ক। আমাকে কথা চিন্তা করিস নে, সুন্দরভাবে সংসার করি, ভালো থাকিস, আমি সেই দোয়াই করি। যে দেশের একজন শিক্ষকের টিউশনের বেতন থেকে 20 টাকা মারিং কাটিং করে রেখে দেওয়া হয়, সেই দেশের শিক্ষকের ভালো হবে কেমন করে? কি করছো নিউটন ভাই? তোমার টিউশনের টাকা থেকে 20 টাকা মারিং কাটিং করেছে? আমি না মুক্তার সাথে গোপনে দেখা করতে গেলাম। কি করছো? কখন? এই তো এই মাত্র ওর সাথে দেখা করে আইছি। তোমার কেন মনে হলো নন্দলাল
আমি সিডনিদের খারাপ চাইছি? বারে তাদের বাড়ির গোপন খবর বার্তা তুমি ওই বাবর চাচাদের ফোন করে জানিয়ে দিচ্ছে, এটা নিশ্চয়ই ভালো চা হতে পারে না। আসলে একটা গোবরে বাদ্য শুনবে মেলা ট্যালেন্ট। তুই কি গিটার বাজায় গাতে পারিস গান? না, যে গিটার বাজায় যে গান গাবো সে গিটার কোনটি পাবো? তাই তো যুক্তি আছে তো। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।